আজহারি কন, আব্বাসি কন, করণ ইব্রাহিম কন, মামুনুল হক কন, এদের 90% অর্থাৎ বাংলাদেশের মোল্লা মৌলবী যাদেরকে এখন আপনারা চিনেন, আমির হামজা কন, জাহাঙ্গীর কন, এদের 90%-এর দাদা, এদের 90%-এর দাদা পুকুর পাড়ে কলা গাছের মোড়ানো মাইটটা পায়খানায় হাগু করত। 90%। আর ওদের হাগু মাগুর মাছ খাইত। আর ওই মাগুর মাছ ওদের দাদিরা রাইন্দা ওকে খাওয়াইত। এ সকল 90%-এর মোল্লা মৌলবীর, এ সকল 90%-এর মোল্লা মৌলবীর বাপ বা নিজেরা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, দাদা তো দূরের কথা। এদের 90%-এর বাড়িতে দেশি বিদেশি কোনো সাহিত্যের বই নাই, দর্শনের বই নাই। এদের 90%-এর বাড়িতে বাংলা সংস্কৃতির কোনো চর্চা নাই। এরা জীবনে কোনো মঞ্চ নাটক দেখে নাই, কবিতা পড়ে নাই, রবীন্দ্রনাথ কি লিখেছেন তাও জানে না। এদের 90% কোনো দিন জন্ম হওয়ার সাথে এবং জন্ম হওয়ার আগে এদের বাপেরা কোনোদিন গাড়ি চোখে দেখে নাই, গাড়িতে চড়ে নাই। এই সকল মোল্লা মৌলবীদের 90% পেট ভরে 3 বেলা খেয়ে বড় হয়নি। এদের 99% কোনোদিন টুথব্রাশ দিয়ে দাঁত মেজে বড় হয়নি, কয়লা দিয়ে দাঁত মারছে। এদের 99% কোনোদিন ভদ্র লোকের পরিবেশে বড় হয় নাই, সোফা কি জিনিস বুঝে না, টেলিভিশন এদের বাপেরা চোখেও দেখে নাই। এদের দাদারা কোনোদিন জুতা পরে নাই, খরম পরছে। এদের বাপেরা এবং এরা কোনোদিন স্যুটটাই ছুঁয়ে দেখে নাই। এদের দাদা, এদের বাপ কোনোদিন দেশে বিদেশে ভালো এডুকেশন ইনস্টিটিউশনে পড়ে নাই। এরা বাংলাদেশের এখন ইসলামিক গুরু। এরা কোনোদিন পশ্চিমা কালচার কি জানেই না। এই সকল মোল্লা মৌলবী 99% কোনোদিন কোনো বিদেশি পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, পশ্চিমা কোনো দেশে পাও রাখে নাই। এই সকল মোল্লা মৌলবীরা কোনোদিন ওদের মাদেরকে ক্লাস 5 পাশ করতেও দেখে নেই, ক্লাস 5ও পাশ করেন এদের মারা। এদের বোনরা কোনোদিন কোনো ভালো বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, কোনো ভালো স্কুলেও পড়াশোনা করেনি। এই সকল মানুষরা বাংলাদেশে এখন ইসলামিক লিডার হয়েছে। তারা বাংলাদেশে খেলাফত কায়েম করতে চায়, অথচ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংবিধান পড়ার ক্ষমতা নেই। এরা কোনোদিন বাংলাদেশের সংবিধানটা কয় পাতা, কয়টা অনুচ্ছেদ আসে, এই সকল কথা তারা জানেই না। এই সকল মোল্লা মৌলবীরা কোনোদিন ভদ্র পরিবেশে বক্তব্য রাখে নাই, কোন সভা সেমিনারে যায়নি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলারদের সাথে বসে নাই। এই সকল মৌলবীরা বিদেশি বইগুলো পড়তেও পারে না। এই সকল মৌলবীরা বাংলাদেশের মানুষদেরকে জ্ঞান দিতে আসে। আর বাংলাদেশের কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, যেমন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, পিএইচডি করছে ইনভেস্টমেন্টের উপরে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায় মুসলিম আইন।
আসিফ নজরুল পিএইচডি করছে নদীর উপরে, নদীর আইনের উপরে, আর পড়ায় সংবিধান। কারণ কি, এদের কেউ আসলে তাদের সত্যিকার জন্ম তারিখও জানে না, কারণ এদের কারো বাপের পরিচয় নাই। এরাই মোল্লা মৌলবীদেরকে আলেম বলে। বুঝছেন কিছু?